ইসলামে কিন্তু দিবস পালন করা নাই, সোজা কথা। দিবস দিবস যদি ইসলামে থাকতো তাহলে ইমরানের স্ত্রী মারিয়ামের মার দিবস পালন করা হতো কিনা? এখন তো আমরা হারিয়ে ফেলেছি। মনে করি যে দিবস পালন করে দেওয়া কিছু হবে। আচ্ছা, তো দিবস পালন করবেন তো কার? দিবস তো পালন করতে হবে অনুসরণীয় ব্যক্তিদের। অনুসরণীয় ব্যক্তিদের দিবস পালন করতে হবে। এটা রেকর্ড করে রাখেন, সাংবাদিকরা এটা রেকর্ড করেন। সাংবাদিকরা পারে খালি হলো ছবি তুলবে, খালি ছবি তুলবে, ভিডিও করবে। অডিও করো, আগের সাংবাদিকদের মতো কলম কাগজ হাতে নাও, এবং তোমরা ঢেউয়ের সাথে চলবে না, গলত গলত ঢেউয়ের সাথে চলবে না, গলত স্রোতের সাথে চলবে না, বরং পিছনে যেটা ভালো ছিল ওটা রেকর্ড করো, যে এতদিন পর্যন্ত এটা ভালো ছিল, এখন এসে নতুন খারাপ এখানে ঢুকছে। বেগম রোকেয়া দিবস পালন করছেন কিন্তু বোরকা গ্রহণ করছেন না, অশ্লীলতা ছড়াচ্ছেন সমাজে। আজকাল যে পশ্চিমা প্রচারণা চলছে সেটা হলো কি, কৃত্রিম পুরুষ, কৃত্রিম নারী। অনুসরণীয়দের জন্য যদি দিবস পালন করতে হয় আপনাদের নিকট, তাহলে অনুসরণীয় পুরুষ, অনুসরণীয় মহিলা খুঁজতে হবে। যে কোনো কারো দিবস পালন করবেন, যেই বেচারির দিবস পালন করা হলো কাছাকাছি সময়, ওই বেচারি ইসলাম সম্পর্কে পড়েই নাই কিছু। ইসলাম সম্পর্কে, নবীজির সিরত সম্পর্কে কোরআন পড়েই নাই। যদি পড়ে থাকে তারপরেও ওই ধরনের লেখা তার রচনাবলিতে এসেছে, এমন যদি হয় তাহলে তো হঠকারী মহিলা সে। আমি মনে করি তিনি আসলে পড়েন নাই, সুযোগ পান নাই যে কারো কাছে কোরআন শিখবেন, সুন্নাহ শিখবেন, নবীজির সিরত শিখবেন। যদি শিখতেন তাহলে এমন লিখতেন না যেগুলো কোনো মুমিনের কথা হতে পারে না, কোনো মুমিনা, কোনো মুসলিম মহিলার কথা হতে পারে না। এগুলো স্পষ্ট কুফরি কথা, আল্লাহর সঙ্গে অবমাননা, আল্লাহর রসুলের প্রতি অবমাননা, কোরআন এবং শরীয়তের প্রতি অবমাননা। এটা একজন মুসলিম মহিলা যিনি নামাজ পড়তেন। এখন হয় কি, না জেনে না বুঝে কেউ কিছু বলেছে, তো কেন জানি ভুল যেগুলো বলে, কারো জীবনীতে, কথাতে, আচরণে ভুল যা আছে, কিছু মানুষের ভুলগুলাই পছন্দ হয়। এখন যারা দিবস পালন করলেন ওনারা কিন্তু তার ভুল কথাগুলো, অন্যায় কথাগুলো, যেগুলো ঈমান ইসলামের সঙ্গে যায় না, কুফরি কথা, ওগুলোকে উদ্ধৃত করছে, ওগুলোকে দেখাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। তার নামাজের কথাটা বলছে না। আজকে যারা বেগম রোকেয়ার দিবস পালন করলেন, যে মহিলারা, আমরা তাদের সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছি। আপনি বেগম রোকেয়ার নাম নিয়ে খালি তার অন্যায় কথাগুলো, তার ভুল কথাগুলো, গোমরাহির কথাগুলো, বুঝে না বুঝে, জেনে না জেনে যে সমস্ত কুফরি কথা বলেছে, ওগুলো সমাজের সামনে পেশ করছেন কেন? তার ভালো দিকটা পেশ করেন। সে নামাজি ছিল, ওখান থেকে নামাজের শিক্ষা নেন। তার বোরকা ছিল, বোরকার ব্যাপারে তার যে প্রবন্ধ রচনাবলীর মধ্যে, সেখানে সে বোরকা সম্পর্কে কি করেছে ওটা গ্রহণ করেন। এখন ভার্সিটিগুলোর মধ্যে বোরকার উপরে কেন আপত্তি? বেগম রোকেয়া দিবস পালন করছেন কিন্তু বোরকা গ্রহণ করছেন না, অশ্লীলতা ছড়াচ্ছেন সমাজে। এটা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হক বুঝার তৌফিক নসিব করেন, হক মোতাবেক চলার তৌফিক নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো শব্দ পরিবর্তন শুরু হয়েছে, দেখেন, শব্দ পরিবর্তন শুরু হয়েছে। মহিলা, কত সুন্দর শব্দ। আপনার বাংলা একাডেমি, এটা তো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান। বাংলা একাডেমির অভিধানে দেখেন, মহিলার প্রথম অর্থ হলো সম্ভ্রান্ত নারী। তো মহিলা শব্দের মধ্যে আপনাদের কি আপত্তি হয়ে গেল? মহিলা বিষয়ক যেই কি মন্ত্রণালয় নাকি, ওটা মহিলা নাম পরিবর্তন করে নারী নাম রাখা হলো। মানে মহিলা শব্দের মধ্যে এমন কি আপত্তি হলো যেটাকে পরিবর্তন করে নারী নাম রাখতে হলো?
কেন? এটা তো হাকিকত আল্লাহ জানেন, হাকিকত আল্লাহ জানেন। কিন্তু আজকাল যে পশ্চিমা প্রচারণা চলছে সেটা হলো কি, কৃত্রিম পুরুষ, কৃত্রিম নারী। বুঝতে পেরেছেন? আল্লাহ বানিয়েছে নারী, সে বনতে চায় পুরুষ। আল্লাহ বানিয়েছে পুরুষ, সে বনতে চায় নারী। এই ট্রান্স ট্রান্স জেন্ডার, ট্রান্স নারী আর ট্রান্স পুরুষ পরিবর্তন, নিজে পরিবর্তন। আর তুমি তুমি পরিবর্তন করলে হবে নাকি? তোমার খালেক, তোমার স্রষ্টা তোমাকে বানিয়েছেন পুরুষ, তুমি কেন মহিলা বনতে চাও, নারী বনতে চাও? আল্লাহ বানিয়েছেন নারী, তুমি কেন পুরুষ বনতে চাও? আচ্ছা, তো নারী নিয়ে এত তোমাদের এত কিছু, নারী নিয়ে, নারী নির্যাতন, নির্যাতন না হলেও নির্যাতন। ইসলাম এবং ইসলামী শরীয়ত, নবীজির সিরত নারীদেরকে যাবতীয় সব হক দিয়েছে, যাবতীয় সব হক দিয়েছে, কেউ দিতে পারে নাই। বেগম রোকেয়া কি দিবে? বেগম রোকেয়া তো নবীজির সিরত সম্পর্কে জানে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামী শরীয়ত থেকে নাও, ইসলামী সিরত থেকে নাও, নবীজির সিরত থেকে নাও, সাহাবীদের সিরত থেকে নাও। বেগম রোকেয়ার একটা পড়লাম যে শিক্ষা থেকে বঞ্চিত নারীরা। আচ্ছা, শিক্ষা থেকে বঞ্চিত নারীরা ইসলাম বঞ্চিত করেছে, নবীজির সিরত বঞ্চিত করেছে না, নারীদের পরিবার সমাজ তারা বঞ্চিত করেছে? তো সমাজের দোষ সেটা এর উপরে লাগাও কেন, ইসলামের উপরে লাগাও কেন? আর বঞ্চিত, এটা তো আপেক্ষিক বিষয়, এটা তো আপেক্ষিক বিষয়। ওনার নাম রোকাইয়া। আমরা ইতিহাসে দেখি রোকাইয়া নামে অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক বড় বড় মুফতি, রোকাইয়া নামে মহিলা, অনেক বড় মুহাদ্দিস, মুফতি, ফকিহ। দেখেন নামের তালিকা। তখন যে সমাজ অবহেলা করে সেটা তো সমাজের দোষ, সমাজকে ঠিক করো। সমাজের দোষ ইসলামের উপরে, নবীজির সিরতের উপরে কেন চাপানো হবে? এটা অন্যায়। এসব অন্যায় সমাজে বলতে থাকবে মানুষ, আর সবাই খামোশ। না, এটা বেয়াদবি হবে যদি রোকায়া, বেগম রোকায়ার দিবস পালন সম্পর্কে সমালোচনা করা হয়, তো এটা অন্যায় হবে, নারী নারী অধিকার ক্ষুণ্ণ হবে, নারীদের বিরুদ্ধাচরণ হবে। বলেন নাউজুবিল্লাহ। হক কথা আপনাকে বলতে হবে। যদি অন্যায় কথা সমাজে বলতে থাকে মানুষ আর সবাই চুপ থাকে, তাহলে তো ন্যায় অন্যায় কি হয়ে যাবে? তাহলে বেগম রোকেয়া তো ন্যায়ের পক্ষে ছিলেন নাকি ওনার দাবি হিসাবে? বরং ওনার নিয়ত হয়তো এরকম ছিল, ভালো নিয়তে ছিল। আমরা তো তাই ধারণা করতে চাই, ভালো ন্যাক গুমান করতে চাই ওনার প্রতি। নিয়তটা হয়তো ওনার ভালো ছিল, কিন্তু উনি রাস্তা ভুল করেছেন। তো এখন আপনারা রাস্তা ভুল করেছেন, সেটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন সমাজে। নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। রোকাইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের নামও কি? রোকাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে রোকাইয়া নাম আরো ছিল। এই ইনার নাম তো রোকাইয়া রাখা হয়েছে তাদের নামেই নাকি? ইসলামের মধ্যে রোকাইয়া নামে আরো যারা গিয়েছেন তাদের নামে তো ওনার নামটা রাখা হয়েছে, রোকাইয়া নাম। তো এই নামের প্রতি সম্মান করতে হবে। নামের প্রতি কি করতে হবে? সম্মান করতে হবে আপনাদেরকে। রোকাইয়া নাম, বেগম রোকাইয়ার নাম কোন রোকাইয়া, কোন কোন রোকাইয়ার নামে রাখা হয়েছিল? ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি, কত বড় মুহাদ্দিস। এখন মুনজিরিকে তো আপনারা চিনেন না, তো আমি কিভাবে করবো চিনাবো? যারা মুনজিরিকে চিনেন তারা তারা অবাক হবেন যে মুনজিরির ওস্তাদ হলেন রোকাইয়া নামে এক মুহাদ্দিস মহিলা, আবুল কাসিম ইবনে মান্দা। ইবনে মান্দা কত বড় মুহাদ্দিস! যে মুনজিরির কথা বললাম অনেক বড় মুহাদ্দিস, এরকম শত মুনজিরি হলেন এক ইবনে মান্দা রহমতুল্লাহ আলাইহি। কিন্তু আমরা জানি না মনীষীদেরকে। আমাদের সেই ইবনে মান্দার ওস্তাদ হলেন রোকাইয়া। তো ইসলাম তো রোকাইয়া, অনেক রোকাইয়া সৃষ্টি করেছে। এখন আমাদের সমাজে বলা হচ্ছে 100 বছর হয়ে গেছে, কোনো রোকাইয়া সৃষ্টি হলো না। কোন রোকাইয়া সৃষ্টি করতে চাচ্ছেন? পথ হারিয়ে ফেলেছেন যিনি। ভালো নিয়ত ছিল কিন্তু পথ হারিয়ে ফেলেছেন। এমন রোকাইয়া দিয়ে তো আপনার সমাজ ঠিক হবে না, নারী সমাজ তাদের হক পাবে না। যেই যেই রোকাইয়াদের নামে বেগম রোকাইয়ার নামকরণ হয়েছে, সেই রোকাইয়া যারা তাদের আদর্শ গ্রহণ করেন,
তাদের আদর্শ গ্রহণ করেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। বাস, সংক্ষিপ্ত কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি বলছিলাম নারী, এখন পরিবর্তন করে নারী নাম রাখছে কেন? ও যাতে এই কি ট্রান্সজেন্ডার এর ওয়ালারা এটার মধ্যে ঢুকে, মানে মহিলা শব্দ বললে মহিলার মধ্যে যারা পরিবর্তন হয়ে নারী হয়েছে তারা মহিলা শব্দের মধ্যে নাকি আসতে পারে না আবিধানিক অর্থ হিসাবে, নারী হিসাবে আসে। আমি জানি না আবিধানিক অর্থ হিসাবে নারীর মধ্যে আসে না মহিলার মধ্যে আসে না, আপনারা অভিধান খুললেন, কিন্তু এখন যদি অভিধানকে পরিবর্তন করা শুরু করেন, আপনারা অভিধানকে পরিবর্তন করা শুরু করলে তো কাজ হবে না। এখন তো অভিধানের উপর হাত দেওয়া হচ্ছে। পরবর্তীতে মানুষ বলবে নারী অর্থ কি, যে নারী হলো মহিলা, আর নারী হলো যে পরিবর্তন হয়ে নিজে নিজে মহিলা সেজেছে তার নাম। এই যে এখন নতুন নতুন একটা ভুয়া ইতিহাস, অমূলক ইতিহাস, অবাস্তব ইতিহাস এবং অবাস্তব অভিধান তৈরি করা হচ্ছে, এটা রেকর্ড করে রাখেন। সাংবাদিকরা এটা রেকর্ড করেন। সাংবাদিকরা পারে খালি হলো ছবি তুলবে, খালি ছবি তুলবে, ভিডিও করবে। অডিও করো, আগের সাংবাদিকদের মতো কলম কাগজ হাতে নাও, এবং তোমরা ঢেউয়ের সাথে চলবে না, গলত গলত ঢেউয়ের সাথে চলবে না, গলত স্রোতের সাথে চলবে না, বরং পিছনে যেটা ভালো ছিল ওটা রেকর্ড করো, যে এতদিন পর্যন্ত এটা ভালো ছিল, এখন এসে নতুন খারাপ এখানে ঢুকছে। এটা সমস্ত লেখকদের দায়িত্ব, সাহিত্যিকদের দায়িত্ব। সাহিত্যিক সাংবাদিকদের কাজ এটা না যে অন্যায় কোনো কিছু নতুন যুক্ত হলো ওইটাকে মানুষের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত করবে সেই তালে থাকবে, আর পিছনের ভালো যেটা চলে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, ওটার ব্যাপারে কোনো কথা নাই, আওয়াজ নাই। এটার নাম সাংবাদিকতা নয়, এটা মনে রাখতে হবে আমাদেরকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কবলাল জুমা সুন্নাত পড়ে ফেলি।